হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায়ের বলের ঘাত ও ঘাত বল সম্পর্কে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্র হতে আমরা পাই F = ma, যেখানে F হলো বল, m হলো ভর এবং a ত্বরণ। আর আমরা জানি ত্বরণ হলো একক সময়ে বেগের পরিবর্তন, অর্থাৎ a = v - u / t। এখন যদি এই এর মান আমরা এখানে বসাই তাহলে কি পাবো? বা F = m * v - u / t। বা এই লাইন থেকে আমরা কি পেতে পারি? বা F = যদি m কে আমরা গুণ করে দেই তাহলে পাবো mv - mu / t। এখন t কে যদি আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে? বা F গুণন t = mv - mu। পদার্থবিজ্ঞানে এই বল এবং সময়ের গুণফলকেই বলা হয় বলের ঘাত। সুতরাং এর ঘাত বলের ঘাত সমান কি পাই আমরা? mv হলো শেষ ভরবেগ বিয়োগ mu হলো আদি ভরবেগ, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। এ থেকে আমরা কি বলতে পারি? যে বলের ঘাত হবে ভরবেগের পরিবর্তনের সমান। পরিবর্তন বল এবং সময়ের গুণফলে হলো বলের ঘাত, যা কিনা ভরবেগের পরিবর্তনের সমান। এখন আসি ঘাত বলে। ঘাত বলটা কি? ঘাত বল হলো খুবই অল্প সময়ের যে আকস্মিক ও প্রচণ্ড একটা বল, সেটাই হচ্ছে ঘাত বল। তো এটা বোঝার জন্য আমরা একটা ক্রিকেট ম্যাচের কথা চিন্তা করতে পারি। মনে করি বাংলাদেশের খেলা হচ্ছে, যেখানে ব্যাটিং আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তো বিপরীত প্রান্ত থেকে যখন একজন বোলার একটা 150 কিলোমিটার বেগে একটি বল করলেন, কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও কিন্তু এত জোরে বলটিকে মারলো যে 160 কিলোমিটার বেগে গিয়ে বলটি মাঠের বাইরে গিয়ে পড়লো, অর্থাৎ বাংলাদেশ পেয়ে গেল 6টি রান। যাই হোক, আমাদের যে 6 রান যোগ হলো না 4 রান যোগ হলো সেটা কোনো ফ্যাক্ট নয়। এখানে ব্যাট এবং বল যে অল্প সময়ের জন্য সংযুক্ত ছিল, একসাথে ছিল, লেগেছিল সময়ের জন্য, এই অল্প সময়ে যে আকস্মিক বলের কারণে বলটি উড়ে গিয়ে, অর্থাৎ ক্রিকেট বলটি উড়ে গিয়ে মাঠের বাইরে গিয়ে পড়লো, সেই আকস্মিক বলটা হলো ঘাত বল। ঠিক এরকমটাই ঘটে থাকে যখন আমরা স্ট্রাইক দিয়ে ক্যারমের গুটিকে মেরে পকেট, ঠিক তখনও একই বল কাজ করে, বলটি হলো ঘাত বল। তো চলো এখন ঘাত এবং ঘাত বলকে স্পষ্টভাবে বোঝার জন্য আমরা একটি ম্যাথের সমাধান করি। তো এখানে কি দেওয়া আছে দেখো, 1 কেজি ভরের একটি বস্তু 5 মিটার/সেকেন্ড বেগে একটি দেয়ালে আঘাত করে 6 মিটার/সেকেন্ড বেগে ফেরত গেল। অর্থাৎ 1 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু এখানে 5 মিটার/সেকেন্ড বেগে এসে একটি দেয়ালে আঘাত করলো। ধরি এটা একটা দেয়াল, এই দেয়ালে আঘাত করে 6 মিটার/সেকেন্ড বেগে ফেরত গেল। এখানে হলো 6 মিটার/সেকেন্ড। সংঘর্ষের সময়কাল দেওয়া আছে 0.001 সেকেন্ড, অর্থাৎ এই বস্তুটি দেয়ালের সঙ্গে যে সময় ধরে সংযুক্ত ছিল সেটা হলো 0.001 সেকেন্ড। তাহলে বলের ঘাত ও ঘাত বল কত?
তাহলে আমরা প্রথমেই দেখি যে এখানে কি কি দেওয়া আছে। যে দেওয়া আছে আমাদের বস্তুর ভর m দেওয়া আছে, m সমান সমান 1 কেজি। বস্তুর আদি u দেওয়া আছে, u সমান সমান 5 মিটার পার সেকেন্ড। বস্তুটির শেষ বেগ দেওয়া আছে v, v সমান সমান 6 মিটার পার সেকেন্ড। এবং প্রযুক্ত বা প্রদত্ত সময় দেওয়া আছে, সময়টি সমান সমান 0.001 সেকেন্ড। তো এখন আমরা জানি সমান সমান m a। এখন আগের সূত্র থেকে আমরা প্রমাণ করেছি যে f সমান সমান m a কে আমরা শেষ পর্যন্ত f ইন্টু t সমান সমান mv মাইনাস mu আকারে লিখতে পারি। তাহলে সেটা এখানে লিখি, বা f ইন্টু t সমান সমান mv মাইনাস mu। আর আমরা জানি এটাই হলো কি বলের ঘাত। সুতরাং বলের ঘাত হলো সমান সমান m এর মান দেওয়া আছে কত, m এর মান দেওয়া আছে এখানে 1 ইন্টু v এর মান 6 বিয়োগ m এর মান দেওয়া আছে 1 ইন্টু আদিবেগ u ইকুয়াল টু 5 সমান সমান 6 মাইনাস 5। সুতরাং বলের ঘাত হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড। এটা একটা উত্তর পেয়ে গেলাম আমরা। এখন চেয়েছে যে ঘাত বলটা কত। ঘাত বল আমরা জানি এখানে পেয়েছি যে বল ইন্টু সময় ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কিন্তু আমরা এই বলের মানটা বের করে নিতে পারি। তাহলে লিখি যে আমরা পেয়েছি f ইন্টু t সমান সমান 1। সুতরাং ঘাত বল f সমান সমান 1 ডিভাইডেড বাই t। এটাকে কিভাবে লিখতে পারি যে 1 t এর মান দেওয়া আছে 0.001 সেকেন্ড, 0.001 সমান সমান, এখানে ক্যালকুলেশন করলে হবে দশমিকের জন্য একটা শূন্য 1000 নিউটন। আমরা জানি বলের একক নিউটন, তো এখানে নিউটন। এটা আর একটা সংখ্যা, খুবই সহজ অঙ্ক। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।